ফাইনালি আমরা চলে আসলাম কাইনাই আইল্যান্ড, অর্থাৎ এটা ফুকেটের ফেমাস একটি আইল্যান্ড, কাইনাই আইল্যান্ড। আমরা আজকে সারাদিনে একটি অ্যাক্টিভিটিস নিয়েছি। তো আমাদের ফার্স্ট স্পট এই কাইনাই আইল্যান্ড। আমাদের একটি বোর্ডে প্রায় 35 পার্সন আসলাম একসাথে। ওনারা আসার পরেই ওনাদের রিসিপশনে কিন্তু আমাদের একটি ব্রেকফাস্ট দেয়। দেন এখন হচ্ছে ওনারা আমাদের সিজনাল ফ্রুটস is Mona, our tour guide. This name is Mona Lisa. Mona Lisa. Nice to meet you, everyone. He's a very beautiful person. যে আমাদের থেকে সিজনাল ফুড ওনারা প্রোভাইড করলো। ফ্রুটের টেস্ট কেমন মামা? খুব টেস্ট। ও তো চলে এলে। এই যে মুহিব ভাই, আমরা এখন আছি কাইনাই আইল্যান্ড। আমাদের ট্যুর অপারেটর, ট্যুর গাইডের নাম কিটা? ট্যুর গাইডের নাম কিটা? ট্যুর গাইডের আমরা আজকে মোনালিসা। যাই হোক, উনি খুবই ফ্রেন্ডলি, যদিও উনি হচ্ছে গিয়া তৃতীয় লিঙ্গের পার্সন, বাট খুবই ফ্রেন্ডলি আমাদের ট্যুর গাইড। হচ্ছে আমরা ফলগুলা খেয়ে নেই। উইদাউট ফরমালিন, অর্গানিক ফুড। ভেরি টেস্ট। থাইল্যান্ড আসলে আপনারা যাই করেন ফ্রুটস খাওয়া থেকে বিরত থাকবেন, ফ্রুটস খাবেন, কারণ ফ্রুটসগুলা অনেক টেস্ট হয়। তরমুজ। আমাদের থাইল্যান্ড 7 দিনের ট্রিপ, যদিও আমার 7 দিনের, মামার কিন্তু প্রায় 11 দিনের ট্রিপ। আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি সিঙ্গাপুরের মধ্যে চলে যাবো ইনশাল্লাহ। আর আমরা 24 ঘন্টা সিঙ্গাপুরের ভিসা পাইছি একদিনে। কিভাবে পেলাম, কোথায় থেকে পেলাম, সেটার জন্য একটা ভিডিও থাকবে ইনশাল্লাহ। হ্যাঁ, অবশ্যই। থাইল্যান্ড থেকে মাত্র একদিনে সিঙ্গাপুরের ভিসা নিয়েছি এবং খুবই ইজিলি ভাবে। আমরা 10 তারিখ আসার পরে 10 তারিখ অ্যাপ্লাই করছি আর 11 তারিখ ভিসা পাইছি, মাত্র একদিন। তাও কোনো কিছু চায় নাই, শুধুমাত্র ছবি আর পাসপোর্ট বাস। আর মজার বিষয় হচ্ছে কি, আজকে আমাদের এই ট্রিপে বাংলাদেশি এবং বাঙালি অনলি আমরা 3 জন, বাকি সবাই ফরেনার, ইউরোপিয়ান। এই আইল্যান্ডে তো আমি মানে বাঙালি দেখলাম না, নাই এখন পর্যন্ত কোনো বাঙালি চোখে পড়ে নাই। 2 দিন থেকে ফুকেটে এখন পর্যন্ত মাত্র 5 থেকে 6 জন বাংলাদেশি দেখলাম। তো হচ্ছে অনেক এক্সপেন্সিভ এরিয়া ফুকেট, যার জন্য হয়তো বা একটু কম। আমারও কিন্তু ওইখান থেকে ইয়ারে আসতে প্রায় 16,000 টাকা রিটার্ন শো। আর নেই ফুডের টেস্ট কিলাম ওই ভাই? সেই মামা সেই। মহিব ভাই তো হালকা রাতে থাকে, পুরো চিলে আছে, ফুললি চিলে আছে। প্রথম দিন খাওয়া দাওয়া নিয়ে একটু প্রবলেম হয়েছিল, পরের দিন থেকে আমরা খুঁজে বের করছি সবকিছু। এখন মহিব ভাই এখন কেমন, মানে খাওয়া দাওয়ার ব্যাপারে এখন কি বলবেন? পারফেক্ট। ঠিক আছে না? প্রথম দিন একটু অ্যাডজাস্ট করতে সময় মানে প্রবলেম হয়েছিল, এখন আবার সব ঠিকঠাক। সাদিকা আজ এতটুকু পর্যন্ত শেষ। সর্বশেষ আমরা ফুড খেয়ে এখন আমরা হচ্ছে গিয়া অ্যাক্টিভিটিসগুলো করবো, স্নোকলিং শো, অন্যান্য অ্যাক্টিভিটিসগুলো এই মুহূর্তে আমরা করবো। সো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ সবাইকে।